গাজায় ধ্বংসস্তূপের নিচে যখন লাশ উদ্ধার চলছে তখন বিশ্বের চোখ এখন নতুন করে সাংবাদিক হত্যাকাণ্ডের দিকে। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন রয়টার্স, এপি ও আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক। হামলায় এখন পর্যন্ত নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200। ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা 5 জন সাংবাদিক, যারা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের হয়ে কাজ করছিলেন। বিবিসির দেয়া তথ্য অনুযায়ী প্রথম দফা হামলার পর যখন আহতদের সহায়তায় এগিয়ে আসেন উদ্ধারকর্মীরা, তখনই দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে শুধু সাংবাদিকই নন, প্রাণ হারিয়েছেন অন্তত 4 স্বাস্থ্যকর্মীও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে বলছেন দুর্ভাগ্যজনক ভুল। এই ঘটনার পর গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200 জনে। সাংবাদিক অধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংগঠন সিপিজে জানিয়েছে, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সাংবাদিকদের জন্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলাকে বলেছেন ভয়াবহ হত্যাকাণ্ড। তিনি নিন্দা জানাতে একে একে সরব হয়েছেন আন্তর্জাতিক মহল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, আরও সাংবাদিক হত্যার মাধ্যমে সেই শেষ কণ্ঠগুলোকে স্তব্ধ করা হচ্ছে, যারা দুর্ভিক্ষে মারা যাওয়া শিশুদের খবর বিশ্বকে জানাচ্ছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এ হামলাকে মর্মান্তিক, অসহনীয় বলে মন্তব্য করেছেন। মাত্র 2 সপ্তাহ আগে গাজার আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলের আরেক হামলায় নিহত হয়েছিলেন 6 সাংবাদিক। তাদের 4 জন ছিলেন আল জাজিরার সঙ্গে যুক্ত। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছে 62,474 জন মানুষ। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আনুষ্ঠানিক সংখ্যা। আন্তর্জাতিক মহল বলছে, এই যুদ্ধ কেবল শিশু ও সাধারণ মানুষকেই নয়, স্তব্ধ করে দিচ্ছে সংবাদ কর্মীদের কণ্ঠ। সানিয়া আহমেদ, নাগরিক।